আচ্ছা, দাঁড়াও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আচ্ছা, আমরা সূরা জুমআ শুরু করতেছি, ৬২ নম্বর সূরা। এর আগে আমরা পড়ছি সূরা সফ। তো আমরা যে সূরাগুলা পড়তেছি সেই সূরাগুলাকে মুসাব্বিহাত বলে সম্ভবত। যে সবগুলা মানে এই সূরার ৬টা সূরা সম্ভবত ব্যাচের এই ব্যাচের ৬টা সূরা শুরু হয় আল্লাহর তাসবিহ দিয়ে। সেজন্য এগুলোকে মুসাব্বিহাত বলে। তো সেগুলোর কন্টিনিউয়েশনে সূরা জুমআতেও এভাবে শুরু হচ্ছে এবং সবগুলা আয়াতই এই মুসাব্বিহাতের মানে আয়াত, প্রথম আয়াতটা মোটামুটি সেম। ইউসাব্বিহু লিল্লাহি সাব্বাহা মা ফিস সামাওয়াতি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এভাবে এভাবে করে শুরু হয়। তো এই সূরার আহ প্রেক্ষাপটটা আগে বলি। এই সূরা দুইটা অংশ আছে, দুইটা ভিন্ন ভিন্ন খুতবা। এই সূরাতে দুইটা ভিন্ন ভিন্ন টপিক। প্রথম টপিকে মূলত ইহুদি আর মুসলিমদের প্রতি গিয়ে আল্লাহ কিছু কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, তার নবুয়ত, এগুলা নিয়ে ওখানে মেইনলি আলোচনা হচ্ছে। আর আহ দ্বিতীয় অংশে সূরা মানে সরাসরি শুধুমাত্র মুসলিমদের উদ্দেশ্যেই সেখানে কথাবার্তা হচ্ছে, সেখানে আর কারো উদ্দেশ্যে কথা হচ্ছে না। আহ এই দুইটা অংশ, এখন যদিও সূরা একটা, কিন্তু এই সূরার এই দুইটা অংশ কিন্তু ভিন্ন ভিন্ন সময়ে নাজিল হয়েছে। সূরার যে প্রথম অংশটা মানে ১ নাম্বার আয়াত থেকে ৮ নাম্বার আয়াত পর্যন্ত, এটা নাজিল হয়েছিল মোস্ট প্রবাবলি সপ্তম হিজরিতে। সপ্তম হিজরিতে খাইবার বিজয়ের পূর্বে, না খাইবার বিজয়ের পরে। ঠিক আছে, খাইবার বিজয় যখন হয়েছে মানে আহ আল্লাহ রাসূল মদিনাতে ইসলামিক স্টেট বানানোর পরে আস্তে আস্তে কিন্তু এক এক করে তিনটা ইহুদিদের যে গোত্র ছিল, তিনটা ইহুদিদের গোত্রকে কিন্তু বের করে দেওয়া হয়। একটাকে মেরে ফেলা হয় আর দুইটাকে বের করে দেওয়া হয়। শেষ গোত্রটা ছিল খাইবারে ছিল, বনু ওরা কোনটা ছিল জানি, বনু মুস্তালিক। যাই হোক, ওদেরকে ফাইনালি খাইবার থেকে বের করে দেওয়া হয়। তো ওই সময়টাতে বের হয়ে যাওয়ার পরে সম্ভবত, অথবা বের হয়ে যাওয়ার সময় মানে ওই সময়টাকে যখন তাদেরকে বের করে দিচ্ছে, ওই সময়টাতে এই সূরা জুমআর শুরুর আয়াতগুলো নাজিল হয়েছে। আর শেষের যে আয়াত কয়েকটা জুমআ রিলেটেড, সেগুলো নাজিল হয়েছিল মাদানী যুগের একদম শুরুর দিকে। মাদানী যুগের একদম শুরুর দিকে। আহ সেটা টপিকটা পড়লে আমরা বুঝতে পারবো। কারণ জুমআ রিলেটেড কিছু ফিক আলোচনা এখানে করা আসছে, এবং এটা থেকে বোঝা যায় যে সাহাবীরা তখনও জুমুয়ার যেই নিয়মটা সেটা তখনও তারা ভালোভাবে জানতেন না। সেই জন্য তারা একটা কাজ করছিলেন যেটা আল্লাহ পছন্দ করেন নাই। তো তখন তাদেরকে ওই জুম্মা নামাজের যে নিয়মটা, যে এখানকার যে আদব, এই জিনিসটা তাদেরকে শিখাই দিছিলেন। তো এটা থেকে বোঝা যায় যে এটা আহ একদম শুরুর দিকের একটা সূরা। আচ্ছা, আহ আমি তাহলে শুরু করতেছি। প্রথম দুইটা আয়াত, ওই দুইটা আয়াতের মধ্যে কিন্তু অনেক মিল আছে। ঠিক আছে, প্রথম দুইটা আয়াতের মধ্যে অনেক মিল আছে। প্রথম আয়াতটাতে আল্লাহ বলতেছেন যে আসমানে যা আছে এবং জমিনে যা আছে তার সবই আল্লাহর তাসবিহ করছে। এটা প্রথম আয়াত, যে আসমান জমিনে যা আছে সবকিছুই আল্লাহকে গুণগান করতে, তাসবিহ করতেছে। ইউসাব্বিহু লিল্লাহি, এগুলো এই অংশের তাফসির আমরা অনেকগুলা সূরাতে আগে পড়ে আসছি, সো এটা আমি নতুন করে বলবো না। এরপরে আল্লাহ বলতেছেন যে আল্লাহ কি, আল্লাহ আহ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। মানে আল্লাহর 4টা নাম এখানে আনা হয়েছে: আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম। আল মালিক শব্দের অর্থ বাদশাহ, মানে সবকিছুর মালিক।
সবকিছুর মানে সবকিছুর মালিক, মানে সবকিছুর মালিক, এটার আলাদা করে দরকার নেই। এরপর আল কুদ্দুস, কুদ্দুস হচ্ছে অতি পবিত্র। এরপরে হচ্ছে আল আজিজ, মহাপরাক্রমশালী, মানে রাজা, সবার উপরে সম্মানিত। এবং শেষে হচ্ছে আল হাকিম, মানে হচ্ছে জ্ঞানময়, হিকমত যার আছে, যিনি হুকুম দেন এবং যার জ্ঞান আছে, এগুলা। সেখানে চারটা নাম আমি এটা আলাদা করে কেন বললাম, এটা পরের আয়াতে বুঝতে পারবো। এই যে পরের আয়াত, 2 নম্বর আয়াত, এই 2 নম্বর আয়াতের একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনের, মানে ওনার বায়োগ্রাফি, ওনার সিরা, ওনার জীবনের উদ্দেশ্য, ওনাকে নবী এবং রাসূল হিসেবে পাঠানোর উদ্দেশ্যর পুরাটাই এই আয়াতের মধ্যে চলে আসছে। এই একটা আয়াতের মধ্যে পুরাটা চলে আসছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আহ হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, মানে তিনি, অর্থাৎ আল্লাহ, আহ উম্মীদের প্রতি রাসূল পাঠাইছেন। তাদের মধ্যে থেকে একজনকে রাসূল হিসেবে পাঠাইছেন। এখানে আল্লাহ কেন উম্মি শব্দটা আনছেন? আল্লাহ উম্মি বলতে বোঝানো হচ্ছে অনেকগুলো অর্থ। প্রথম অর্থ হচ্ছে যারা লেখাপড়া জানে না, লিখতে এবং পড়তে জানে না, তাদেরকে উম্মি বলে, মানে নিরক্ষর। 2 নাম্বার হচ্ছে তৎকালীন যুগে উম্মি বলতে, মানে আনপড় বলতে, মক্কাবাসীদেরকে বোঝানো হতো, আরবদেরকে বোঝানো হতো। শুধু মক্কাবাসী না, আরবদেরকে। আরবরা লেখাপড়াতে খুব একটা, মানে তার তার খুব একটা প্রচলন ছিল না, অল্প কয়েকজনই লেখাপড়া জানতো, বেশিরভাগ মানুষের লেখাপড়া জানতো না, এই জন্য তাদেরকে উম্মি বলা হয়। 3 নাম্বার হচ্ছে যে আরবদের কাছে নিকট অতীতে কোনো নবী কিংবা রাসূল আসে নাই। ঠিক আছে? আর সবার কাছে কোনো নবী, কারণ আল্লাহ কিন্তু সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতে বলে দিছেন যে ইতিপূর্বে তাদের কাছে কোনো ধরনের ওয়ার্নার আসে নাই। এখন এই কারণে হচ্ছে তারা উম্মি, তাদের কাছে কোনো ইতিপূর্বে কোনো রাসূল আসে নাই, কোনো নবী আসে নাই, এই জন্য তাদের কাছে কোনো কিতাব নাই, আসমানি কিতাব নাই। এই কারণে তারা উম্মি। এখন উম্মি বলতে নিরক্ষর বোঝা গেল, উম্মি শব্দটা থেকে আসছে, মানে হচ্ছে মা। মা থেকে, মানে হচ্ছে মায়ের পেট থেকে বের হয়ে যেরকম একদম অশিক্ষিত মূর্খ অবস্থায় বের হয় মানুষ, ঠিক সেভাবেই তার হচ্ছে উম্মি, অশিক্ষিত মূর্খ। এখানে আল্লাহ 2টা কারণে সম্ভবত এই উম্মি শব্দটা উচ্চারণ করছেন। 1 নাম্বার হচ্ছে যে তাদের পরিচয় দিতে, যে উম্মি বলতে হচ্ছে তারা নিরক্ষর, তাদের কাছেই পাঠাইছি। আর 2 নাম্বার হচ্ছে ইহুদিরা কিন্তু খুব উম্মি উম্মি করতো, মানে আরবরা তো নিজেদেরকে উম্মি বলতো না, কারণ তারা তো নিজেদেরকে গালি দিবে না এভাবে, তাই না, আনপাড় বলবে না। কিন্তু ইহুদিরা তাদেরকে ছোটখাটো করে, তুচ্ছ তাচ্ছিল্য করে খুব উম্মি উম্মি বলতো, যে অশিক্ষিত মূর্খ, এরা তো ফকির। এখন তাদের, তারা যে নাক উঁচু করে রাখতো, যে আমাদের মধ্যে থেকে একজন রাসূল আসবে, আমাদের মধ্যে থেকে একজন রাসূল আসবে, সেই রাসূলকে পাইলে আমরা অনেক ক্ষমতাবান হয়ে যাব, তারপরে সবাইকে আমরা ধসায় দিব। এখন আল্লাহ তাদেরকে খোঁটা দিয়ে বলতেছেন যে তোমরা যাদেরকে উম্মি উম্মি বলতা, সেই উম্মিদের মধ্য থেকেই আমি একটা রাসূল পাঠাইছি। ঠিক আছে? তাদেরকে খোঁটা দিয়ে বলে দিচ্ছেন এই কথাটা, আহ খোঁটা দিচ্ছেন আর কি, যে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যে উম্মিদের মধ্যে থেকেই, তাদের মধ্যে থেকেই একটা রাসূল আমি পাঠাইছি। আচ্ছা, এরপরে আসতেছে রাসূলের পুরা জীবনের উদ্দেশ্য, ওনার যে গোল ছিল, ওনার যে টার্গেট ছিল, পুরা বায়োগ্রাফি চলে আসছে এখানে। উনি কি করতেন? তার দায়িত্ব কি ছিল? রাসূলের দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের উপর তিনি আল্লাহর আয়াত পড়বেন। আল্লাহর যে আয়াত ওহী নাজিল করতেছেন, কোরআন, সেটা তাদের উপর পড়বেন। হ্যাঁ, ওয়া ইউযাক্কিহিম, এরপর তাদেরকে পবিত্র করবেন, তাদের তাজকিয়া করবেন, তাদের অন্তরকে কলুষিত হয়ে আছে, যে শয়তান যে তাদেরকে কলুষিত করে ফেলছে, যত ধরনের পাগলা সংস্কৃতি আছে, যত ধরনের কুসংস্কার আছে, সব কিছু ঝেড়ে মুছে সাফ পবিত্র করে ফেলবেন তাদেরকে। ওয়াইউজাক্কিহিম ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে শেখাবেন কিতাব।
কিতাব বলতে বোঝানো হয় অনেক কিছু। এক, যে হচ্ছে আল্লাহ যেই কিতাব নাজিল করতেছেন কোরআন, সেটা শিখাবেন। কিতাব বলতে ল, শরীয়তে বোঝানো হয়, আইন, শরীয়ত, আইন, এটা বুঝাতেও কিতাব বলা হয়, যে তাদেরকে কিতাব শিখাবেন। আবার এভাবেও দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে কিন্তু মুসলিমদেরকে মানে লেখাপড়া শিখাইতে অনেক উদ্বুদ্ধ করছেন। যেমন হচ্ছে বদর যুদ্ধে যখন হচ্ছে যুদ্ধবন্দীদেরকে ধরছিলেন, তখন যুদ্ধবন্দীদের মধ্যে যারা ছিল গরিব এবং যারা লেখাপড়া জানতো, তাদের মুক্তিপণ ছিল এই যে তোমরা 10 জন মদিনার মুসলিম সন্তানদেরকে লেখাপড়া শেখাবা, তারপরে তোমরা ছাড়া পাবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই কিন্তু লেখাপড়ার প্রতি খুব একটা উদ্বুদ্ধ দিছিলেন, একটা ইম্পর্টেন্স দিছিলেন। তো তাদেরকে এই লেখাপড়া শেখানোর মাধ্যমে কিতাব পড়াটাও শেখাচ্ছেন আর কি। এভাবেও দেখা যায় ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হিকমা বলতে হিকমত বোঝানো হচ্ছে, হিকমা বলতে হচ্ছে জ্ঞান বোঝানো হচ্ছে, হিকমা বলতে হচ্ছে কিতাবের বাইরেও আকল, ফিতরা এবং প্রজ্ঞা, এগুলা মিশায়ে যেই মানুষ একটা কমন সেন্স ইউজ করে, একটা যে প্রজ্ঞা ইউজ করে যেই কাজগুলা করে, বিভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন পরিস্থিতির আলোকে নতুন নতুন কার্য সম্পাদন করে, এটাকে হিকমা বলে। এবং হিকমা বলতে রাসূলের সুন্নাহকেও বোঝানো হয়। এবং রাসূলের সুন্নাহ কিন্তু এটাই, যে আল্লাহ কিতাব যা নাজিল করছেন সেটার এক্সপ্লেনেশন, সেটা কিভাবে কোন প্রেক্ষাপটে সেটাকে অ্যাপ্লাই করা হবে, সেটাই তো রাসূলের সুন্নাহ, তাই না? তো এখানে হিকমা বলতে রাসূলের সুন্নাহ এবং প্রজ্ঞা এবং জ্ঞান এবং ফিতরা, আকল সবকিছুই বোঝানো হচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আয়াত তেলাওয়াত করবেন ১ নাম্বার, এরপরে তাদেরকে পবিত্র করবেন ২ নাম্বার, ৩ নাম্বার তাদেরকে কিতাব শেখাবেন, ৪ নাম্বার তাদেরকে হিকমত শেখাবেন। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দলালিম মুবিন। অথচ এর পূর্বে এই যে উম্মিরা, তারা তো দলালিম মুবিন ছিল, তারা তো স্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। তাদের কোনো ধরনের জ্ঞান ট্যান ছিল না, তারা উম্মি ছিল। মানে উম্মি যেটা শুরুতে আসছে, সেটার ব্যাখ্যাটা এখানেই আসছে, যে তারা দলালিম মুবিন ছিল এর পূর্বে, তারা পুরাপুরি নিরক্ষর ছিল, তারা বিভ্রান্ত পথভ্রষ্ট অবস্থায় ছিল। এখন ১ আর ২ নাম্বার আয়াতের মধ্যে যে সিমিলারিটিস, সেটা আমি দেখাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৪টা নাম আসছে না? ৪টা নাম কি কি আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিজের ৪টা নামের ক্ষেত্রে সবার ১ম এ বলতেছেন আল মালিক। ঠিক আছে? আল মালিক, এ মালিক যে রাজা, যে ক্ষমতাবান, সে কি করে? সে হচ্ছে আদেশ দেয়। আর আদেশগুলা হচ্ছে তার যেই মানুষজন আছে, তারা পড়ে পড়ে শোনায়, যে এই রাজা এই আদেশ দিছে, এখন সবাইকে মানতে হবে। তো রাজার আদেশ পড়ে শুনাইছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ঠিক আছে? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শুনাইছেন মালিকেরটা। আল কুদ্দুস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহাপবিত্র, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পবিত্র করছেন, তাজকিয়া করছেন। অর্থগত কিন্তু মিল এদিকে, যে আল কুদ্দুস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল কুদ্দুস থেকে, আল কুদ্দুসের পক্ষ থেকে পবিত্র করছেন মানুষদেরকে। আল আজিজ, আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী। আল আজিজ, তার পক্ষ থেকে, আল আজিজের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? তাদেরকে কিতাব শিখাইছেন। আল আজিজের কাজ কি? আল আজিজ হচ্ছে আহ সমস্ত আইন কানুন শাসন এবং সমস্ত ক্ষমতার অধিকারী আজিজের থাকে। সে আজিজের পক্ষ থেকে কিতাব শিখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাকিম, জ্ঞানময় এবং হিকমত, মানে সম্পূর্ণ হিকমতওয়ালা, সর্বোচ্চ হিকমতওয়ালা। এবং এই আল হাকিম থেকে হিকমত শিখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল হিকমাতা, এই ৪টা হচ্ছে মিলটা এখানে আসছে। এরপরে ৩ নাম্বার আয়াতে আসতেছি। আহ এরপরে আল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রাসূলের আগমন তাদের অন্য লোকদের জন্য যারা এখনো তাদের সাথে যোগ দেয়নি। ঠিক আছে? যে হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না, যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলুনা। তো এই যে তাদের কাছে, মানে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইছেন, তিনি এটা করেন। এবং এট দ্য সেম টাইম অন্যান্য যারা এখনো তার সাথে যোগ দেয় নাই, তাদের প্রতিও পাঠাইছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে প্রাইমারিলি আরবদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠাইছেন। আরবদেরকে কনভার্ট করে সেখানে ঘাঁটি, মানে গেড়ে, মানে গোড়াটা শক্ত করে দেওয়ার পরে পুরা দুনিয়ার প্রতি এই রাসূলকে পাঠানো হয়েছে। তারা এখনো যোগ দেয় নাই রাসূলের দলে, কিন্তু তারা শীঘ্রই যোগ দিবে।
এখনো তাদের সাথে যোগ দেয়নি। আল্লাহ পরাক্রমশালী জ্ঞানময়, এখানে আল্লাহর পরাক্রমশালী জ্ঞানময় মানে আল্লাহর যে নামটা আজিজ আল হাকিম, সেটা আবার চলে আসছে। এরপর আল্লাহ বলতেছেন এটা তার মেহেরবানি, তিনি যাকে চান তাকে দান করেন, আল্লাহ মহাকরুণার অধিকারী। এখানে আল্লাহ কিন্তু ওই যে ইহুদিদেরকে আবার নতুন করে খোঁটা দিয়ে দিচ্ছেন, যে হচ্ছে তোমরা মনে করছো যে তোমাদের মধ্য থেকেই শুধুমাত্র রাসূল আসবে, না সেটা না, আমি যাকে ইচ্ছা তাকে দিব, তোমাদের এখানে কোনো ধরনের এখতিয়ার নাই। আমি যাকে ইচ্ছা তাকে এই যে যে নবুয়ত সেটা আমি দিব। এরপরে আল্লাহ বলতেছেন 5 নম্বর আয়াতে, যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল, এখানে হচ্ছে ইহুদিদেরকে, ইহুদিদের ব্যাপারে সরাসরি আল্লাহ বলতেছেন যে দেখো, ইহুদিরা কিন্তু অলরেডি দুইটা, মানে ইহুদিদের একটা দলকে হত্যা করা হয়েছে, একটা দলকে অলরেডি মদিনা থেকে বহিষ্কার করা হয়েছে, এখন শেষ দলটাকে মদিনা থেকে বহিষ্কার করার ব্যবস্থা চলতেছে, বা বহিষ্কার করা হয়ে গেছে বা করা হবে, এরকম একটা সময়। এখন ইহুদিরা যে কোনোভাবেই যে মানে এত বিরোধিতা করলো রাসূলের, ঠিক আছে, এখন ইহুদিদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা যে এত বড়াই করে, তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে, যে তাদের যে কিতাব, তাদের রেসালাত, এগুলো নিয়ে যে তারা এত বড়াই করে, সেটাতে তাদের কি লাভ হয়েছে? তারা তো হচ্ছে গাধার চাইতে বেশি কিছুই না, বরং তাদের থেকেও নিকৃষ্ট। তাদেরকে, এখানে 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যাদেরকে তাওরাতের বাহক বানানো হয়েছিল কিন্তু তারা বহন করেনি, তাদের উপমা সেই সব গাধার মতো যা বই পুস্তক বহন করে। মানে সেই গাধা এত বই পুস্তক বহন করে নিয়ে যায়, কিন্তু তার কোনো আইডিয়াই নেই যে তার কাঁধের মধ্যে কি কি বই আছে এবং কি কি জ্ঞান আছে। এ- এর চেয়েও নিকৃষ্ট উপমা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এর চেয়েও নিকৃষ্ট উপমা সেই সব লোকের যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলেছে। সবার প্রথমে বলতেছেন যে এই তাওরাত পাওয়ার পরেও তারা গাধার মতন আচরণ করছে, তারা তাওরাতের কদর করেনি। তারা অনেক মানে মুখস্থ করছে, অনেক কিছু শিখছে, তারপরেও তারা চুরি বাটপারি করছে। তারা কোনো ধরনের মানে তাওরাতটা অ্যাপ্লাই করে নিজেদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনেনি। এবং এদের থেকেও খারাপ অবস্থা হচ্ছে তারা, মানে গাধা তো গাধাই, তাদের থেকেও নিকৃষ্ট তারা যারা এই যে জ্ঞান যতটুকু শিখছে সেটা দিয়ে উল্টা আল্লাহর আয়াতসমূহকে তারা মিথ্যা প্রতিপন্ন করতেছে। আল্লাহ বলতেছেন আল্লাহ এরকম জালেমদেরকে হেদায়েত দান করেন না। এখানে আম, যে এখানে জামাকশারী, আল্লামা জামাকশারী, তিনি বলতেছেন যে, কোথায় বলতেছেন, না না এখানে না, পরের আয়াতে জামাকশারী বলবেন, ইহাতে জামাকশারী আপাতত কিছু বলতেছেন না। এখানে আমি একটু দেখি যে এখানে কোনো স্পেশাল কথা আছে নাকি। উম, আচ্ছা, এখানে আর কিছু নেই। ইহুদিরা তো, ইহুদিদের ব্যাপারগুলো তো আমরা জানি যে তারা হচ্ছে এত জ্ঞান, এত দেখেন, ইহুদি আর খ্রিস্টানদের বিষয়ে ব্যাপারটা কি, খ্রিস্টানদের ব্যাপারটা মানে আমরা আপাতত দেখতে পারি যে খ্রিস্টানদের কিন্তু তেমন কোনো ল নাই, শরীয়ত নাই তাদের। জ্ঞান বলতে, জ্ঞানের বেসিক যে ওহির জ্ঞান তাদের খুব একটা কিন্তু নাই, তারা সেটা সংরক্ষণ করতে পারে নাই, ওহির জ্ঞান খুব একটা। কিন্তু খ্রিস্টানদের সবকিছু বলে ভালোবাসা, প্রেম করো, জিসাসকে মানো তাহলেই হবে, কোনো ধরনের শরীয়ত আইন কানুন বলে বালাই নেই। কিন্তু ইহুদিরা কিন্তু তাওরাতের আইন এবং পরবর্তী যেসব রাসূলগণ আসছিলেন তাদের সমস্ত আইন গুলাকে তারা খুব ভালোভাবে সংরক্ষণ করছিল। কিন্তু এত আইন সংরক্ষণ করে তাদের কি লাভ হইলো? তারা গাধার মতোই থাকলো, সেই জ্ঞানটাকে তারা কাজে লাগাইলো না, ওহির জ্ঞানকে তারা কাজে লাগায় আখিরাতকে তারা অর্জন করলো না, তারা আখিরাতকে বিসর্জন দিল, তারা দুনিয়া অর্জনের পেছনে লাগলো, তারা সুদ খাইলো, তারা জাদু করলো, মানে এগুলা করে করেই তারা গাধা এবং গাধার চেয়েও নিকৃষ্ট হইলো। এবং তাদের থেকেও খারাপ যে যারা হচ্ছে আল্লাহ নামে মিথ্যা বলে, সেটা হচ্ছে যখন স্পষ্টভাবে দেখলো তারা যে রাসূল ইনিই রাসূল, এবং তাকে রাসূলকে তারা নিজেদের সন্তানদের থেকেও ভালোভাবে চিনছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিজের সন্তানদের থেকেও ভালোভাবে তারা চিনছে যে এটাই রাসূল। এরপরেও তারা আল্লাহর কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করতেছে, মানে তাদের কাছে যে কিতাব ছিল সেখানে যে স্পষ্টভাবে যে উম ইয়াগুলা দেওয়া, সায়েন্স গুলা ছিল, সেগুলাকে তারা সরাসরি প্রত্যাখ্যান করতেছে, মিথ্যা প্রতিপন্ন করতেছে যে না এটা রাসূল না, এটা তার থেকেও খারাপ। এভাবে আল্লাহ বোঝাচ্ছেন। এরপরে 12 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন
12 নম্বর আয়াত। এরপরে হচ্ছে 6 নম্বর আয়াত। 6 নম্বর আয়াতে কি ভাইয়া বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু। এখানে ইয়া আইয়ুহান নাসারা বলতে পারতেন, ইয়া আইয়ুহাল ইয়াহুদ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া ইয়া বনি ইসরাইল এটাও বলতে পারতেন। কিন্তু আল্লাহ বলতেছেন, কি নাহিদ কি লিখছে? নাহিদ কিছু লিখছো? একজনের যে লিঙ্কটাকে ওপেন হচ্ছে না, আমি ওনাকে রিপ্লাই দিলাম আর কি, ফোন থেকে কিনা এটাই। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি দেখতেছি আচ্ছা, বলো। এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে আল্লাহ বলতেছেন কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু। এখানে কুল ইয়া বানি ইসরাইল বলতে পারতেন, অথবা আহ ইয়া আইয়ুহাল ইয়াহুদ বলতে পারতেন, ঠিক আছে, কিন্তু হাদু কেন বললেন? এটার অর্থ হচ্ছে যে হে ইহুদি হয়ে যাওয়া লোকজন, ইহুদি হয়ে যাওয়া লোকজন। এটার পিছনে অনেকগুলো অর্থ থাকতে পারে। একটা হচ্ছে আল্লাহ এমনিতেই বললেন যে যারা ইহুদি হয়েছে তারা, কারণ পরবর্তীতে আল্লাহ তো বলছেন যে আহ কুল ইন কুল আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছো, ঠিক তেমনি যারা ইহুদি হইছো। কিন্তু এটার পিছনে আরো অন্যান্য বর্ণনাও থাকতে পারে, যেমন তাফিমুল কোরআনে আসছে এবং অন্যান্য তাফসিরেও আসছে যে এই ইহুদিরা সম্ভবত অরিজিনাল ইহুদি না, তারা সম্ভবত অন্য ধর্ম থেকে ইহুদিবাদে কনভার্টেড হয়েছিল ইতিহাসের কোন একটা সময়। এটার বিশাল ইতিহাস আছে। ইয়াসির কাদের সিরাতে কিন্তু উনি মানে মদিনার যে ইহুদি তাদের ইতিহাস খুব বিস্তারিত বর্ণনা করছেন। সেখান থেকে ইন্টারেস্টিং অনেক কিছু জানতে পারবেন। কিন্তু এখানে উম সংক্ষেপে বললে যে ওরা সম্ভবত অরিজিনাল ইহুদি না, তারা সম্ভবত ইহুদিবাদ গ্রহণ করছে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইয়াহুদ, যে তারা কিন্তু মানে বনি ইসরায়েল ছিল। বনি ইসরায়েলের কিন্তু 12টা গোত্র ছিল, 12টা গোত্রের মধ্যে একটা ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার মধ্যেই হচ্ছে গিয়া পরবর্তীকালে বাকিরা সবাই হচ্ছে আপনার কি হয়ে গেল, তারা হচ্ছে বিলুপ্ত হয়ে গেল, ধর্ম থেকে বিলুপ্ত হয়ে গেল। শুধুমাত্র ইয়াহুদা গোত্রের মধ্যেই ইহুদি বাচ্চা ঢুকে গেল। তখন তারা নিজেদেরকে ইয়াহুদি বলা শুরু করলো এবং সবাই তাদেরকে ইয়াহুদি হিসেবেই চেনা শুরু করলো। ঠিক আছে, মানে বনি ইসরায়েল হিসেবে তাদের আর পরিচয় কিন্তু সেভাবে থাকেনি, তারা ইয়াহুদি হয়ে গেল। তো সেই হিসেবে বলা যেতে পারে যে হে ইহুদি হয়ে যাওয়া লোকজন, যে তোমরা ইয়াহুদি হয়ে গেছো তারা। এইভাবে হয়তো আল্লাহ এই জিনিসের কারণে এভাবে আলাদা করে বলতেছেন যে হে ইহুদি হয়ে যাওয়া লোকজন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ইহুদি হয়ে যাওয়া লোকজন তারা কিন্তু মানে কি 12টা গোত্রের মধ্যে একটা গোত্র না ইয়াহুদের আন্ডারে? তো বাকি 11টা গোত্র তো এখনো আছে, বা তাদের বিলুপ্ত হয়ে গেছে, মানে তাদের মানুষ তো বিলুপ্ত হয়ে যায়নি, কোথাও না কোথাও তো আছে। কিন্তু সেই একটা মাত্র গোত্রের লোকজন বলতেছে যে আমরাই শুধুমাত্র আল্লাহর প্রিয় পাত্র, আমরা ছাড়া আর কেউ আল্লাহর কাছের লোক না, আমরাই হচ্ছে জান্নাতে যাব। তো তাহলে এটা কি হইলো নাকি, তোমাদের ছাড়া কি আর কোনো মানুষ, আর কোনো জাতি কি জান্নাতে যেতে পারবে না, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে না? না, সেটা তো না। এই জন্যই হয়তো বলতেছে যে হে ইহুদি হয়ে যাওয়া লোকজন, তোমাদের কনসেপ্টটাই তো ভুল, লজিক্যালেও তো ভুল, অন্যেরাও তো থাকতে পারবে। এরপরে আল্লাহ বলতেছেন আহ আচ্ছা, হে ইহুদি হয়ে যাওয়া লোকজন, তোমরা যদি ভেবে থাকো যে অন্য সব মানুষ বাদ দিয়ে কেবল তোমরাই আল্লাহর প্রিয় পাত্র, আর তোমাদের এ ধারণার ক্ষেত্রে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে মৃত্যু চেয়ে নাও। এখানে আল্লাহ বলতেছেন যে তোমরা যদি মনে করো যে আল্লাহর প্রিয় পাত্র, আসলেই তোমরা প্রিয় পাত্র, তাহলে তোমাদের একটু সাহস করো না। যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু চাও। কারণ যদি তোমরা আসলেই প্রিয় পাত্র হয়ে থাকো, তাহলে মৃত্যু হয়ে যাওয়ার পরেই তো তোমাদের সুন্দর একটা জীবন শুরু হয়ে যাবে। এই দুনিয়াতে এত কষ্ট করতেছো কেন? সুন্দর জীবনে চলে যাও তাড়াতাড়ি। মানে আমি যদি চাই, আমি যদি গ্যারান্টি থাকে আমার অন্তরে যে আমি মরে যাওয়ার পর পরই জান্নাতে চলে যাব, নো কোশ্চেন্স আস্কড, আমি এই মুহূর্তে মরে যাব, আমার থাকার দরকার নেই তো দুনিয়াতে। তাই না? আমাকে যদি মানে আল্লাহ গ্যারান্টি দেয় যে হে সাহিল, তুমি যদি এই মুহূর্তে মরে যাও, কেউ যদি তোমাকে মেরে ফেলে বা তুমি সুইসাইডও যদি করো, তাহলে নো কোশ্চেন্স আস্ক তোমাকে সাথে সাথে জান্নাতে ঢুকাই ফেলবো। তাহলে তো আমি থাকবো না, আমি এখনই সাথে যা লাফ মারবো। তাই না? এখন ইহুদিরা বলতো যে আমরাই হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র, আর আর কেউ না। যদি তোমরা আসলেই সত্যিকার অর্থে সত্য কথা বলে থাকো তাহলে মরে যাও, মৃত্যু চাও আল্লাহর কাছ থেকে। কিন্তু না, তাদের সেই সাহস কিন্তু নাই। আল্লাহ বলতেছে কিন্তু যেসব অপকর্ম তারা করেছে
তার কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। তারা খুব ভালোভাবেই জানে তারা কি সব আকাম কুকাম করছে। এটার কারণে কিন্তু তার মৃত্যু চাওয়ার তাদের সাহসটা নাই। এখানে কিছু সুন্দর সুন্দর কথা আমি পড়ছিলাম। উম, এখানে একটা জিনিস হচ্ছে যে আম, মুসলিমদের কিন্তু অনেকেই আছে তারা নামে মুসলিম, ঠিক আছে, কিন্তু কামে মুসলিম না। এখানে সাইয়দ সাইয়দ কুতুব বলতেছেন যে অনেকেই আছে তারা হচ্ছে মুসলিম নাম নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের কাজকর্মের জীবনে কিন্তু ইসলাম বলতে কিছু নাই। তারা কোরআন পড়ে, আর কোরআন রিলেটেড অন্যান্য ইসলামিক কিতাবাদি পড়ে, কিন্তু সেখানে তাদের তারা কোনো ধরনের পাত্তা দেয় না, সেভাবে তারা জীবন চালায় না। তারাও কিন্তু ওই আগে আমরা যে বললাম না যে তারা আহ, গাধার মতো, তো এখানে মুসলিমরাও কিন্তু তাহলে গাধার মতোই হয়ে যাবে। এখন বর্তমানে কিন্তু আমাদের উম্মার অবস্থা কিন্তু অনেকটা এরকম, দেখে মনে হয় দুঃখজনক ভাবে, যে এত জ্ঞান, এত আলেম, এত মুফাসসির, এত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মুফাসসির, তাফসিরে কোরআন করে, তারপরে এত মানুষ কারি, এত মানুষ হুফাজ, অথচ দিনের আর মুসলিমদের এত করুণ অবস্থা কেন? কারণ আমরা গাধা হয়ে গেছি, ঠিক আছে। যারা যে গাধা আহ, জানেও না যে সে কি ধরনের ইলম ক্যারি করতেছে। এখানে আল্লাহ বলতেছেন যে তোমরা যদি সত্যি কথা বলে থাকো, সত্যবাদী হয়ে থাকো, তার মৃত্যু চেয়ে নাও। এখানে মৃত্যু চেয়ে নাও বলতে সম্ভবত আল্লাহ মুবাহালার কথা বলতেছেন, যে তোমরা যদি সত্যি কথা বলে থাকো তাহলে আল্লাহ রাসূলের সামনে আসো, মুবাহালা করো। মুবাহালা জিনিসটা কি? যে নিজেদেরকেই, মানে সমস্ত মানুষের সামনে এবং তার মানে অপোনেন্টের সামনে নিজেকেই লানত দিবে, যে আমি যদি মিথ্যুক হয়ে থাকি তাহলে আমার উপর আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। মানে কি একজন বলবে যে আমি যদি মিথ্যুক হয়ে থাকি তাহলে তা আমার উপর আল্লাহর লানত, আমার পরিবারের উপর লানত, আমি কখনো জান্নাতে ঢুকবো না, আমি জাহান্নামে পড়বো। এইরকম মুবাহালা বলে, ঠিক আছে। আল্লাহ বলতেছেন তোমরা যদি সত্য হয়ে থাকো, মানে সত্যবাদী হয়ে থাকো, তাহলে যাও রাসূলের সামনে যাও, মুবাহালা করো, মুবাহালা করে আল্লাহর কাছ থেকে মৃত্যু চাও। কিন্তু এটা তারা কখনো করবে না। এখানে কুরতুবী, ইবনে কাসির আর অন্যান্যরা বলতেছে যে ইহুদিরা যদি সত্যি সত্যি মৃত্যু চাইতো আল্লাহর কাছে, তাহলে কিন্তু সবারই মৃত্যু হয়ে যেত। এটা কেন বলতেছে আমি জানি না, সম্ভবত ইবনে আব্বাসের একটা হাদিস আছে। ইবনে আব্বাসের হাদিস থেকে বলতেছে যে তারা যদি মৃত্যুটা চাইতো তাহলে কিন্তু আল্লাহ তাদের মৃত্যুর ব্যবস্থা করে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা লম্বা হাদিস আছে। আম, ওই হাদিসের একটা অংশ আছে এরকম যে, and had the Jews wished for death sincerely, they would have died and seen their places in fire. তারা যদি মৃত্যু চাইতো সিনসিয়ারলি তাহলে তারা সাথে সাথে মরে যেত, আর জাহান্নামে তাদের স্থান দেখতে পাইতো। And had those who challenged to enter into mutual invocation of curse with Allah's messenger come out, they would have returned to discover their folks and property gone. এবং তারা যদি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুবাহালার চ্যালেঞ্জ করতো এবং মুবাহালা করতো, তাহলে বাসায় ফিরে এসে দেখতো যে তাদের ঘর বাড়ি, তাদের সম্পদ, তাদের পরিবার সবাই উধাও হয়ে গেছে, নাই। ইবনে কাসির এটা আসছে। এরপরে আচ্ছা, এরপরে আল্লাহ বলতেছেন আহ আল্লাহ এসব জালেমদেরকে খুব ভালোভাবেই জানেন। তাদেরকে বলে দাও, হে নবী, তাদেরকে বলে দাও যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ তা তোমাদের কাছে আসবেই। তারপর তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন ও প্রকাশ্য সবকিছুই জানেন। তখন তিনি তোমাদের জানিয়ে দেবেন তোমরা যা যা করেছিলে। এই জিনিসটা স্পষ্ট যে তারা যে মৃত্যু থেকে পালাচ্ছে, প্রত্যেক নফসকেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই না? তো এখন তারা যে মৃত্যু থেকে পালাচ্ছে, তারা মানে অথচ নিজেদেরকে এত আল্লাহর প্রিয় পাত্র বলার পরেও কিন্তু তারা হচ্ছে মৃত্যুকে ভয় পাইতো। কারণ তারা তারা নিজেদের আকাম কুকাম সম্পর্কে খুব ভালোভাবেই জানতো। এখন আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের তো মৃত্যু একটা সময় হবে, তখন সব প্রকাশ হয়ে যাবে এবং আল্লাহ সবকিছু সেটা জানিয়ে দেবেন। এখানে আলাদা করে
কিছু বলার কিছু নাই, যদিও এখানে তাফসিরে অনেক ঘটনা আছে। আমরা তো এত ঘটনা বলার প্রয়োজন মনে হয় নাই, জিনিসটা বুঝলেই হইলো। আচ্ছা, এখানে হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের ইয়া শেষ, মানে ফার্স্ট খুতবাটা শেষ। এখানে টপিক এখন বদলে যাচ্ছে। এখন পরবর্তী যে কয়েকটা আয়াত আছে, তিনটা চারটা আয়াত, তিনটা আয়াত মনে হয়, হ্যাঁ, হ্যাঁ, তিনটা আয়াত আছে। সেই তিনটা আয়াত আহ নাজিল হয়েছিল মাদানী যুগের একদম শুরুর দিকে, যখনও জুমার নামাজের আদাব সম্পর্কে সাহাবীরা জানতেন না। সেখানে ঘটনাটা হচ্ছে যে একদিন জুমার নামাজ হচ্ছিল, এবং তখন জুম্মার নামাজের মানে সিস্টেমটা ছিল এরকম: আগে নামাজ হয়ে যেত, আগে নামাজ হয়ে যেত, তারপরে খুতবা হইতো। আমরা যেরকম ঈদের সময় এখন হয় না, আগে আমরা নামাজ পড়ি তারপর আমরা খুতবা দিই, আগে জুম্মার নামাজে এরকম হইতো, আগে নামাজ হইতো তারপরে খুতবা হইতো। তো নামাজ হয়ে গেছে, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। এখন খুতবাটা যে শোনা ওয়াজিব এবং মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা হচ্ছে অনেক সাহাবী ওইটার ইম্পর্টেন্সটা বুঝতে পারেননি। তো ওই সময়ে কিছু আহ তখন হচ্ছে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়িক দল আসতো না, তো তারা এসে ওখানে মানে মেলা শুরু করে দিছিল, ঢোল বাজানো শুরু করে দিছিল, তবলা বাজানো শুরু করে দিছিল, যে হচ্ছে একটা দল আসছে, তারা এখন আহ জিনিসপত্র বেচবে, খেলাধুলা করবে, সার্কাস দেখাবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন ওই যখন নাচ গান শুরু হইলো, আওয়াজ শুরু হইলো, ঢোলের আওয়াজ শুরু হইলো, তখন সব সাহাবী মসজিদে যারা যারা ছিল, 12 জন বাদে সবাই উঠে আস্তে আস্তে একজন একজন করে উঠে চলে গেল এখানে। কারণ তারা ভাবতেছে যে এটাই সময় আমাদের, ওরা যদি চলে যায় এই দলটা, তাহলে আমরা ব্যবসা কেনা বেচা আবার করতে আমাদের কয়েক মাস অপেক্ষা করতে হবে। ওরা আর কবে আসবে কোনো ঠিক ঠিকানা নাই। আর আমরা যদি এখনই না যাই, তাহলে জিনিসপত্র যা যা দরকার সব বিক্রি হয়ে যাবে, অন্যেরা নিয়ে ফেলবে, আমাদের এটা দরকার আছে। আর আমাদের নামাজ তো শেষ, এখন তো যা সাধারণ খুতবা হচ্ছে, রাসূল তো প্রায়ই আমাদেরকে নিয়ে খুতবা দেন, আমাদেরকে ইসলামী আলোচনা করেন, আমরা মনে হয় চলে গেলে সমস্যা নেই। তো এটা মনে করো অনেক সাহাবী উঠে চলে গেলেন, 12 জন ছিলেন। 12 জন বসছিলেন, তার মধ্যে বলা আছে যে আবু বকর, ওমর, উসমান, আলী তারাও ছিলেন। তো রাসূলুল্লাহ হচ্ছে দাঁড়ায় আছেন। মানে আপনি জাস্ট ইমাজিন করেন যে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আর এক এক করে সামনের মানুষজন চলে যাচ্ছে, রাসূলুল্লাহ দাঁড়ায় আছেন। মানে উনি একটু অবাক হয়ে দাঁড়ায় আছেন যে কি হচ্ছে, সবাই চলে গেল, এটা আমাকে রেখে চলে গেল সবাই। এই জিনিসটা আমি মানে ইমাজিন করলেও আমার খুব কষ্ট লাগে। এখন তখন পর্যন্ত এটা মানে নাজিল হয় নাই এটার হুকুম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াতগুলো নাজিল করে তাদেরকে বুঝাই দিলেন যে না, তোমরা এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তোমাদের দিনের যে কেনাকাটা, দুনিয়ার কেনাকাটার থেকে এই আখেরাতের এই খুতবা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা নামাজের আগে নিয়ে আসলেন। আগে খুতবা হওয়া শুরু করলো, পরে নামাজ হওয়া শুরু করলো। আচ্ছা, এখন হচ্ছে বলি যে আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয়, তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এখানে মুসলিমদের কথা বলা হচ্ছে জুমার দিন। এখানে জুমার দিনের স্পেশালিটি কি? এখানে অনেক হাদিস তো আমরা অলরেডি মনে হয় জানি যে জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়েছিল, ওই দিনই আদমকে জান্নাতে ঢুকানো হয়েছিল, ওই দিনই আদম জান্নাত থেকে বের হয়েছিল, ওই দিনই হচ্ছে মানে আখিরাত শুরু হবে, মানে জাজমেন্ট ডে শুরু হবে। তারপরে জুম্মার দিনের আরেকটা হাদিস আছে যে জুম্মার দিনের এমন একটা ছোট্ট সময় থাকে, যে সময়ে যে কেউ যদি দোয়া করে সে দোয়াটা কবুল হয়ে যায়। সেই সময়টা কখন সেটা কেউ জানে না। ছোট্ট একটা সময়, কেউ কেউ বলে যে আসর থেকে মাগরিবের সময়, কেউ কেউ বলে যে দুই খুতবার মধ্যখানে যে বসে, ওই বসার ওই ছোট্ট সময়টা, এখন আল্লাহ ভালো জানে যে কোন সময় দোয়াটা কবুল হয়। তারপর হচ্ছে জুম্মার দিনেই ইবনে আবি হাতিম থেকে আছে যে জুম্মার দিনেই নাকি উম আদম এবং হাওয়া দুনিয়াতে একজন আরেকজনের সাথে দেখা করতে পারছিলেন শেষ পর্যন্ত। দুজনকে দুই দিকে পাঠাই দিছেন না, আদম আলাহিসাল্লামকে সম্ভবত শ্রীলঙ্কায় পাঠাই দিছে, মানে অনেকে বলে যে আদম আলাহিসাল্লামকে শ্রীলঙ্কায় পাঠাই দিছে, আর হাওয়া আলাহিসাল্লামকে পাঠাই দিছে সম্ভবত আহ মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে। তো তারা পুরা দুনিয়া হাঁটতে হাঁটতে ঘুরতে 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 একজন একজনকে খুঁজে পাইছেন জুম্মার দিন। তো এটা বলা হয়। আহ এখন আল্লাহ বলতেছেন যে হে ইমানদারগণ, জুম্মার দিন
যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, এখানে নামাজের জন্য ডাকা বলতে হচ্ছে আজান বোঝানো হচ্ছে ইনডাইরেক্টলি। মানে আজান বলতে কোন আজানটা? আমরা এখন তো দুইটা আজান হয় তাই না, প্রথম আজান দ্বিতীয় আজান। তো কোন আজানের জন্য ডাকলে হয়? এখন দুই ভাবে দেখা যায়। প্রথমত যদি বলা হয় যে দ্বিতীয় আজানের পরে আসলে কেনা বেচা বন্ধ করতে হবে এবং তখন তাড়াতাড়ি চলে আসতে হবে, কেনা বেচা করা হারাম হয়ে যাবে, তাহলে জিনিসটা একদিক দিয়ে কারেক্ট। কারণ হচ্ছে দ্বিতীয় আজানের পরপরই কিন্তু অ্যাকচুয়াল যে খুতবা বলে সেই খুতবাটা শুরু হয়, তাই না? তো কেনা বেচা ছেড়ে দাও, খুতবা নামাজের দিকে চলে আসো, কারণ খুতবাটা যেটা শোনাটা ওয়াজিব সেটা শুরু হচ্ছে এখন। তো দ্বিতীয় আজানের পরপরই হচ্ছে জিনিস সবকিছু হারাম মানে কেনা বেচা হারাম হয়ে যায়। এটা হচ্ছে একটা মত। আরেকটা মত হচ্ছে যে না, প্রথম আজানের পরপরই সবকিছু কেনাবেচা হারাম হয়ে যাবে, কারণ দ্বিতীয় আজানের পরপরে যদি কেনাবেচা হারাম হয় তাহলে মানুষজন দ্বিতীয় আজান পর্যন্ত অপেক্ষা করবে, তাহলে দ্বিতীয় আজানের পরে তারা রেডি হবে, গোসল করবে, আরো কত কিছু করবে, সেগুলা করে আসতে আসতে তারা খুতবাই আর শুনতে পারবে না। তো সেই জন্য প্রথম আজানের পরেই সবকিছু কেনাবেচা হারাম হয়ে যাবে। আর আমরা তো হচ্ছে অনেক হাদিস শুনছি যে তাড়াতাড়ি আসতে হয় জুম্মার দিনে, গোসল করে, নখ কেটে, তারপরে ভালো কাপড় পরে, পারফিউম দিয়ে, পায়ে হেঁটে, যখন কাউকে না ডিঙ্গায়, সবার সামনে, ইমামের সামনে যদি কাছে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনে, কোনো ধরনের ডিস্টারবেন্স না করে, এদিক সেদিক না তাকায়, কথা না বলে, তাহলে তার প্রচুর সোয়াব পায়। প্রত্যেক পায়ে হাঁটার জন্য সে 1000 বছরের সম্ভবত গুনাহ মাফ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক ফজিলত আছে। তো এখন আল্লাহ বলতেছেন যে যখন জুম্মার দিনে নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এখানে আল্লাহর জিকির বলতে হচ্ছে খুতবার কথা বলা হচ্ছে, কারণ খুতবাতে কিন্তু আল্লাহর জিকির করা হয়। জিকির বলতে কোরআন পড়া হয়, আল্লাহর তাসবিহ করা হয়, রাসূলের প্রতি দরুদ পাঠ করা হয় এবং মানুষদেরকে রিমাইন্ডার দেওয়া হয়। জিকির বলতে কিন্তু রিমাইন্ডারও আছে, স্মরণিকা, রিমাইন্ডারও বলে। তো আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয় মানে খুতবাটা শুনতে ধাবিত হওয়া। এখানে হচ্ছে আল্লাহ মেইনলি সম্ভবত খুতবার মানে শোনার জন্য বলতেছে যে তোমরা ধাবিত হও। এখানে ধাবিত হওয়া শব্দ যেটা ইউজ করা হয়েছে, ফাসাও, মানে তাড়াতাড়ি যাও। ঠিক আছে, এখানে তাড়াতাড়ি বলতে দৌড়ায় দৌড়ায় যায় ওরা, যে একদম নিঃশ্বাস শেষের বন্ধ হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ যখন শুরু হয়ে যায় তখন তোমরা ছুটে যাইও না বা দৌড় দিও না, ধীর স্থির ভাবে যাও। এখন এখানে বলছে যে তোমরা দেরি করো না, তোমরা মানে আহ লেজিগিরি করো না, অলসতাপূর্ণ করো না। যখন নামাজের জন্য ডাকা হবে, প্রথম আজানটা হয়ে যাবে, তখন তোমরা তাড়াতাড়ি করে গোসল টোসল করে রেডি হয়ে তোমরা মসজিদে চলে যাও, দেরি করো না। আল্লাহ বলতেছেন আর বেচাকেনা ছেড়ে দাও। ঠিক আছে, সমস্ত ধরনের যেই ফিনান্সিয়াল দুনিয়াবি যেসব কাজকর্ম, দুনিয়া কামানোর জন্য আমরা যে কাজগুলা করি সেগুলো ছেড়ে দাও। কিংবা তালিমও যদি হয় তাহলে তালিম করাও ছেড়ে দাও। স্কুলে যদি পড়ো বা ইউনিভার্সিটি থাকো তাহলে ক্লাস টাস ছেড়ে চলে আসো। ঠিক আছে, রেডি হওয়া শুরু করো, চলে আসো। এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে। যাদের জ্ঞান আছে তারা বুঝতে পারবে যে এটাই অধিক উত্তম। কারণ মানে দুনিয়ার চাইতে দিন আখিরাতটা অনেক ইম্পর্টেন্ট, সেটা জ্ঞানীরা ভালোভাবে বুঝতে পারবে। এরপর আল্লাহ বলতেছেন 10 নম্বর আয়াতে, তারপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো বা রিজিক অনুসন্ধান করো। এখানে এটার মানে হচ্ছে যে ইহুদিরা যেরকম সাব্ত করে, শনিবারে তারা কিন্তু ছুটি নেয়। সেই শনিবারে তাদের জন্য তারা মনে করে যে সমস্ত ধরনের দুনিয়াবি কাজকর্ম, আয় রোজগার করা হারাম। তারা শুধুমাত্র ঘরে বসে থাকবে, চিল করবে অথবা ইবাদত করবে, কিন্তু কোনো ধরনের কাজকর্ম দুনিয়াবি কামাই টামাই করবে না, কোনো জেলে মাছ ধরবে না, কোনো শিকারি শিকার করবে না, কোনো দোকানদার কেনাবেচা করবে না। এটা হচ্ছে তাদের সাবাত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে না, এটা একটা মানে মধ্যমপন্থী ধর্ম, মধ্যমপন্থী দিন। তোমাদেরকে বৈরাগ্যবাদ করতে হবে না, তোমরা প্রোডাক্টিভ থাকো। শুক্রবারে জুমার নামাজটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাহেল ভাই তোমরা মিউটে। মসজিদে যাবা, নামাজ কালাম পড়ার পরেই তোমরা হচ্ছে, যদি তোমাদের কাজকর্ম থাকে, দুনিয়া কামানোর বিষয় থাকে, তাহলে তোমরা দুনিয়া কামানোর জন্য দুনিয়াতে ছড়ায় যাও। ঠিক আছে, তোমাদেরকে বসে থাকাটা তোমাদের জন্য বাধ্যতামূলক না, কিন্তু তোমরা চাইলেও সেটা করতে পারো। কেউ যদি চায় তাহলে তারা কিন্তু দুনিয়া না কামানো সেখানে মানে আল্লাহর ইবাদতে রত থাকতে পারে। কারণ আল্লাহ এখানে পরেই কিন্তু বলতেছেন
এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো। মানে সারাদিন দুনিয়া কামাইতে কামাইতেও তোমরা বেশি করে আল্লাহকে স্মরণ করো, তাসবিহ তাহলিল করো, ইস্তেগফার করো, দুরূদ পড়ো। অথবা যদি দুনিয়া কামানো না করে তুমি যদি ছুটি নাও, তাহলে সেটাও করতে পারো, ইবাদত করো, সমস্যা নেই। সেটা তোমাদেরকে বাধ্যতামূলক না, তোমাদেরকে ছুটি নিতে হবে, এটা বাধ্যতামূলক করা হয় নাই। তোমরা চাইলে, তোমরা যদি দুনিয়া কামানোর বিষয় থাকে তাহলে সেটাও করতে পারো, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া চলবে না। আশা করা যায় তোমরা সফল কাম হবে। এখানে যখন আল্লাহ বলেন যে আশা করা যায় তোমরা সফলকাম হবে, সম্ভবত আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, এটার মানে আসলেই আল্লাহ ক্ষমা করে দিবেন। ঠিক আছে? তো আমরা যদি এই অনুযায়ী শুক্রবারটা পালন করি অন্তর থেকে আন্তরিকভাবে, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সফলকাম করবেন। আল্লাহ আমাদেরকে সফলকাম করুন। আমিন। আমিন। এরপরে 11 নম্বর আয়াতে, মানে শেষ আয়াতে আল্লাহ বলতেছেন, এখন হচ্ছে যে যে কনটেক্সট বললাম না, সেই কনটেক্সটের জিনিসটা এখানে আসছে। আর যে সময় তারা ব্যবসা ও খেল তামাশার উপকরণ দেখলো, আর যে সময় তারা অর্থাৎ সাহাবীরা ব্যবসা ও খেল তামাশার উপকরণ দেখলো, মানে ওই যে বাইরে থেকে যেই দলটা আসছিল, খেল তামাশা সার্কাস দেখাইতেছিল আর ব্যবসায়িক বিভিন্ন মালামাল নিয়ে আসছিল বিক্রি করার জন্য, ওটা যখন তারা দেখলো, তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে দৌড়ে গেল। তারা তোমাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে তারা তোমাকে রেখে, দাঁড়ানো অবস্থায় রেখে দৌড়ে গেল, তুমি সেখানে দাঁড়ায় ছিলে। তাদের বলো, আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা ও ব্যবসার থেকে অনেক উত্তম। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। মানে এখানে হচ্ছে আল্লাহ বলে দিচ্ছেন, মানে তাদেরকে ধমক দিচ্ছেন না, কিন্তু একটু কঠোর ভাষায় বলতেছেন যে তোমরা যে দুনিয়া কামানোর জন্য দূরে চলে গেছো, এটার থেকে আল্লাহর কাছে যা আছে সেটা কিন্তু অনেক উত্তম ছিল। আর আল্লাহ কিন্তু রিজিক দাতা। তোমাদের এই রিজিকের জন্য ইবাদত ফরজ, একটা ওয়াজিব একটা ইবাদত ছেড়ে যে তোমরা ওইটার পেছনে চলে যাবা, সেটা করা উচিত হয় নাই। কারণ তোমাদের জানা উচিত যে আল্লাহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তিনিই রিজিক দিবেন, তার কাছ থেকে রিজিক আসে। তার ইবাদত ছেড়ে তুমি যদি রিজিকের পিছনে ছোট, তাহলে তিনি চাইলেই কিন্তু সেই রিজিক বন্ধ করে দিতে পারেন। এখন আল্লাহ এই জিনিসটা বলতেছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। এখানে সূরা শেষ, আমাদের আর আলোচনা তেমন একটা নাই। এখানে অন্যান্য আছে, যেমন জামাখশারি কি বলছে, ঠিক আছে, তারপরে ইবনে কাসির কি বলছেন। আমি হচ্ছে কে কি বলছেন সেটা না বলে, মানে সংক্ষেপে সবগুলা একত্রে বলে দিছি, আলাদা করে তাফসীরটা পড়ে নাই, কারণ পড়ে নিছি তো, পড়ে ওখানে যা যা বলার ছিল সেগুলো আমি বলে দিছি। নতুন করে আহ আর বলা নাই। যেমন ধরেন নতুন নতুন কয়েকটা টপিক বলা যায়, যেমন আল্লাহ বলতেছেন যে তোমরা দুনিয়াতে ছড়ায় পড়ো, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। সেখানে আহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে তোমরা ওই দিন, যারা হচ্ছে আহ এখানে আল্লাহ বলতেছেন না যে তোমরা দুনিয়া কামাও, মানে হচ্ছে তোমরা হচ্ছে ইনকাম করার জন্য বের হয়ে যাও, বরং আল্লাহ এখানে বলতেছেন যে তোমরা যারা হচ্ছে অসুস্থ, ঠিক আছে, আহ তাদেরকে অথবা আত্মীয় স্বজনকে বা বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাও। ঠিক আছে, মানে সোশ্যালাইজেশন করতে বলছেন, যে অসুস্থদেরকে দেখতে যাও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করতে যাও। শুক্রবারটা সোশ্যালাইজেশন করতে নাকি আল্লাহ বলছেন। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। এটা ইবনু জারির তাবারি, জামাখশারি, ইমাম শাওকানি, তারা বলছেন, যদিও হাদিসটা দুর্বল। ঠিক আছে। আহ এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আহ, এটা কে বলছেন, আহ, এখানে আমি তাফসিরে এখানে বলতেছে যে হচ্ছে শুক্রবারে যে খুতবা, এই খুতবা শোনাটা কিন্তু অব্লিগেটরি, ওয়াজিব। ঠিক আছে। আম, এই খুতবার বিষয়টা কিন্তু আখিরাতের সাথে সম্পৃক্ত, ইবাদতের সাথে সম্পৃক্ত, এবং এই খুতবা বলা এবং খুতবা শোনা দুইটাই কিন্তু ইবাদত। তাই এই ইবাদতের জিনিসে দুনিয়াবি কিছু করা উচিত না। যেমন এই খুতবাতে এই মানে টাকা কালেকশন করা, বা শাসকদেরকে প্রেইজ করা, শাসকদের জন্য খুব গুণগান করা, এগুলা করা নাকি উচিত না। জামাকশারি এই কথাটা বলছে। জামাকশারি বলতেছেন যে জুমার খুতবায় শাসকদেরকে প্রেইজ করা শয়তানকে প্রেইজ করার মতো। ঠিক আছে, এটা জামাকশারি বলছেন, আমি বলি নাই। সো আমারে কেউ পুলিশে টুলিশে ধরাই দিয়েন না, আমার দোষ নেই।
জামাকশেরিরে ধরার জন্য আহ ঠিকানা খুঁজতেছে। হ্যাঁ, জামাকশারিকে ওই ফুড পান্ডা খুঁজতেছে আর কি। আহ, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে হচ্ছে ওখানে যারা হচ্ছে মানে মেলা করতে আসছিল, তারা এখানে আছে দিহিয়া কালবি নামে একজন সাহাবী ছিলেন। দিহিয়া কালবি, তার ক্যারাভেন, তার ট্রেড ক্যারাভেন আসছিল। ঠিক আছে, সেখানে একজন সিঙ্গার গান গাইতেছিল, সবাইকে ডাকতেছিল, ড্রাম বাজাইতেছিল। তখনও দিহিয়া কালবি ইসলাম গ্রহণ করেননি। এই দিহিয়া কালবির স্পেশালিটি হচ্ছে, এই দিহিয়া কালবির যখন ইসলাম গ্রহণ করেন, ওনার চেহারায় জিব্রাইল আলাইসাল্লাম আসতেন। ওনার চেহারা নিয়ে জিব্রাইল আলাইসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ওহী দিতেন বা কথাবার্তা বলতেন, যেটা সাহাবীগণ দেখতেন। সাহাবীগণ দেখতেন যে দিহিয়া কালবির মতন দেখতে একজন আসছে। ঠিক আছে, তারপরে যখন ইয়া হইল, সন্ধি হইল, ইয়ার সন্ধি, রিদওয়ান, বায়াতুর রিদওয়ান। বায়াতুর রিদওয়ানের পরে কি সন্ধি হয়েছে? সন্ধিটার নাম কি জানি? এ, মুখে আসতেছে না কেন? ভাই উদয় হুদাইবিয়া হুদাইবিয়া সন্ধি, আরে আল্লাহ! সন্ধি হুদাইবিয়া ভাই, সন্ধি হলো। হুদাইবিয়া সন্ধি সন্ধির ভাই পরে একটাই যখন হয়েছে। শান্তি, তারপরে তিনজন সাহাবীকে তিনটা রাষ্ট্রের দিকে পাঠাই দিলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিঠি দিয়ে। তো দিহিয়া কালবিন ওদের একজন ছিল, যাদেরকে চিঠি দিয়ে, যাকে চিঠি দিয়ে কোন একটা রাষ্ট্রের দিকে পাঠাইছিলেন ইসলাম গ্রহণ করার জন্য। সম্ভবত সেটা নাজ্জাশীর কাছেই পাঠাইছিলেন, আমি কোয়াইট শিওর না। দিহিয়া কালবি। আচ্ছা, এরপরে আর তেমন কোনো ঘটনা এখানে আমি পাচ্ছি না বলার মতন। আমার আলোচনা এখানেই শেষ। এখন কারো কিছু বলার আছে? মাশাআল্লাহ, সুন্দর আলোচনা হয়েছে। এই নতুন বিষয় জানলাম হচ্ছে আগে খুতবাটা আগে হয়ে যেত, বলুন ভাই। নামাজ আগে হয়ে যেত। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ, শোনাচ্ছে। নামাজটা আগে হইতো এটা জানতাম না, আজকে জানলাম। আর একটা বিষয় হচ্ছে ওই যে আপনার উমর রাদিয়াল্লাহু আনহু যখন নিয়েছিলেন, খলিফা ছিলেন, তখন একদিন দেখলাম যে ওসমান খুব দৌড়ে আসতেছে নামাজ ধরার জন্য আর কি। তো হুম। পরবর্তী জিজ্ঞাসা করছে কই ছিলা তুমি? বলছে এরকম আমি ব্যবসার কাজে ছিলাম। ওসমান বলছে আমি ইভেন গোসলও করি নাই। তখন ওমর একটু রেগে গেছিলেন আর কি বিষয়টা নিয়ে। তো এটা বোঝা গেল যে আসলে মানে জুমার দিনের যে মানে রিচুয়াল যেটা আমরা অ্যাকচুয়ালি ফলো করি, যে শুক্রবার দিন সকালে গোসল করে একবারে পরিপাটি হয়ে সুন্দর করে খুশবু লাগায়, এই জিনিসটা সাহাবীদের মধ্যে খুব ভালো শক্ত প্র্যাকটিস ছিল আর কি। বা এটা ওনারা খুব সিরিয়াসলি দেখতেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমি আহ, পুরো রাসূলের জীবন এবং সাহাবীদের জীবনে পড়তে গিয়ে যেটা বুঝলাম যে মানে সাহাবীদের জীবনের ওনারা মানে আমাদের মতোই বিভিন্ন বিষয় নিয়ে ইন্টারেস্টেড ছিলেন। আহ মানে কিছু কিছু ক্ষেত্রে মানে অতি উৎসাহী, যেটা আমরা যেরকম হই মাঝে মধ্যে, ওনারও মাঝে মধ্যে কিছু বিষয় হয়েছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে ধমক দিচ্ছে, বকা দিচ্ছে, রাসূলুল্লাহ মন খারাপ করছে। বাট এই বিষয়গুলোর কারণে আমি ওনাদের সাথে নিজেকে রিলেট করতে পারি। যে মানে হয় না যে খুব হিরোইক কিছু যেটা আমি রিলেট করতে পারি না, বাট ওনাদের লাইফস্টাইলের সাথে ম্যাচ করলে বুঝি যে না, ওনাদের মধ্যেও সেম লেভেলের ইন্টারেস্ট গুলো ছিল। বা ওনারাও অনেক সময় আকবার এমন কিছু একটা করছেন বা বলছেন, যেটা পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো পছন্দ করেন নাই, কিন্তু ওইটা ইতিহাসে স্থান পাইছে এবং এটা থেকে আমাদের শিক্ষা আছে যে আমরা হয়তো কোন একটা বিষয়ে নিয়ত শুদ্ধ রেখা সহি রেখা এমন একটা ভুল কিছু করে ফেলতে পারি, যেটার জন্য আমরা হয়তো পরে বকা খেলাম আমাদের নেতাদের কাছ থেকে। বিষয়টা এমন আর কি। যেমন অনেকগুলো উদাহরণের মধ্যে একটা হচ্ছে যে সাহাবীরা যে ওই যে আল্লাহ রাসূলকে দাঁড় করে রাইখা দৌড়ে চলে গেছে ইয়াতে। তো এই বিষয়টা মানে হ্যাঁ আমরা এখন শুনে মনে হচ্ছে যে এটা আবার কেমন কথা, রাসূলুল্লাহকে সামনে রেখে কেমনে চলে যেতে পারে। বাট যখন রাসূলের সাথে ছিলেন ওনাদের, তো মানে দিনের পর দিন একসাথে থাকলে যেটা হয় না যে আল্লাহ রাসূল একজন মানুষ, ওনারাও মানুষ। সো বিভিন্ন সময় দেখা গেছে যে কথা বলার ক্ষেত্রে আল্লাহ রাসূলের উপরে ওনাদের ভয়েস উঁচা হয়েছে, বা এই যে আল্লাহ রাসূলকে একলা রাইখা দৌড়ে চলে গেছে। তো ওনাদের যে হিউম্যান বিহেভিয়ার গুলা আমাদের সাথে রিলেট করা যায় খুব বেশি, যে আমরা হয়তো একটা বিষয় নিয়ে খুব ডিভাইন কিছু একটা জানি আমরা, হ্যাঁ এটা খুব অনেক সত্যি বা এটা অনেক মর্তবা আছে অনেক কিছু, বাট স্টিল আমরা ভুল করি। আমরা হয়তো সিলি বিষয় নিয়ে খুব ইয়া হয়ে যাই ওই ওই ডিভাইন জিনিসগুলো রেখে আর কি। তো এই সাহাবীদের এই ক্যারেক্টারিস্টিক্স গুলাই হচ্ছে অ্যাকচুয়ালি আমি ওনাদের সাথে কানেক্ট হইতে পারি ভালো আর কি। হ্যাঁ, না সাহাবীরাও মানে জীবনে কিন্তু অনেক বড় বড়, তাদের জীবনে মানে তাদের অবভিয়াসলি তারা সবচেয়ে উত্তম সর্বোত্তম মানুষ।
কিন্তু আমরা শিক্ষার জন্য বলতে হবে যে তারাও মানুষ ছিলেন এবং তারাও ভুল করছেন এবং সেই ভুলগুলা ক্ষমাপ্রাপ্ত হয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই বড় বড় কিছু ভুল করছেন। ঠিক হুম। আছে? এমন কিছু বড় বড় ভুল করছেন যে এই ভুলগুলা আমরা দেখলে আম, আমরা হয়তোবা মানে রীতিমতো তাকফির করে বসতাম। ঠিক আছে? ভাই তো এইখানে একটা যেমন পয়েন্ট আছে ভাই, আপনি শেষ করেন, হুম, শেষ করেন। আচ্ছা, তো যেমন আজকেই আমি না গতকালকে ওই ইয়াসির কাদির তো সিরা শুনতেছি। তো ইয়াসির কাদির সিরাতে আমি বদরের যুদ্ধে আছি এখন। বদরের যুদ্ধ শেষ হইলো। তো বদরের যুদ্ধ যখন শেষ হয়েছে, শেষ হওয়ার পরে যখন বন্দীদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, সুহাইল ইবনে আমর তাকে যখন ধরে নিয়ে আসা হয়েছে, তাকে যখন বেঁধে রাখা হয়েছে এবং তাকে রাখা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাসায় থাকতেন সেই বাসাতেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফ, সম্ভবত জাইনাব, ঠিক আছে? আমি শিওর না, সম্ভবত জাইনাবই হবে নাকি সাউদা, উম্মে আমি আইমান। শিওর না। হ্যাঁ, কি? উম্মে আইমান মনে হয়। উম্মে আইমান, আমি শিওর না, সম্ভবত জাইনাব অথবা সাউদা। তো ঘটনাটা হচ্ছে যে সাউদা উনি সাউদা। দৌড়ায় দৌড়ায়, উনি যখন শুনছে যে সুহাইল ইবনে আমর মানে কুরাইশদের নেতা, তাকে বন্দি করে নিয়ে আসে, উনি দৌড়ায় দৌড়ায় আসে, উনি মানে হিতাহিত জ্ঞান তখন হারায় ফেলছেন। উনি দৌড়ায় আসছেন, দৌড়ায় এসে সুহাইলকে বলতেছে, হে সুহাইল, কুরাইশদের নেতা, আপনার কি একটুখানি মানে মানিজ্যত লাগলো না যে আপনি মানে যুদ্ধ না করে ধরা খেয়ে মানে বন্দী হয়ে আসলেন? আপনার কি একটু মানিজ্যতে লাগলো না যে আপনার তো মরে যাওয়াই উচিত ছিল? আপনার তো যুদ্ধ করতে করতে মরে যাওয়াই উচিত ছিল। আপনি কোন মানে মানিজ্যত তো কিছুই রাখলেন না যে আপনি বন্দী হয়ে চলে আসলেন। তো আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান বুঝতে পারেননি যে তার পাশে রাসূলুল্লাহ দাঁড়ায় আছে ওই রুমের মধ্যে। তো ওইটা যখন বলে ফেলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে মানে জাইনাব বা সাউদা, আমার ঠিক মনে নেই, শিওর না, সম্ভবত জাইনাবই হবে, যে মানে তুমি কি বলতেছো আল্লাহ রাসূলের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে বলতেছো? মানে এটা তো রীতিমতো কুফর, তাই না? তো হুম। ওইটা শোনার সাথে সাথে আম্মা জান মানে হিতাহিত জ্ঞান ফিরে পাইলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে বুঝতে পারি নাই, আমি মানে হঠাৎ করে আমি হিতাহিত জ্ঞান হারাই ফেলছি। হঠাৎ করে আমার যে সারাটা জীবন যে আমাকে শেখানো হয়েছে যে এরা হচ্ছে নেতা, এদেরকে সম্মান করতে হবে, সুহাইল ইবনে আমর হচ্ছে নেতা, তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, তাদের যে কালচারটা, সেই কালচারে তো আমিও বেড়ে উঠছি। তো আমি হঠাৎ করে হিতাহিত জ্ঞানটা রাখতে পারিনি, সম্মানটাতে হচ্ছে খুব বড় একটা আঘাত খাইছে, সেই জন্য আমি মাথা ঠিক ছিল না, আমাকে মাফ করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবভিয়াসলি সেটা বুঝতে পারছেন এবং তাকে মাফ করে দিয়েছেন। এটা ছাড়াও কিন্তু অনেক সাহাবী অনেক বড় বড় ঘটনা করছেন, যেমন মক্কা বিজয়ের সময় একজন সাহাবী হচ্ছে ওই যে হুম, চিঠি, খবর পাঠিয়ে দিতেছিল। চিঠি, হ্যাঁ। তো হচ্ছে এটাও তো বিশাল বড় একটা ঘটনা। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা তো রীতিমতো বলছে যে, আল্লাহ রাসূল, আপনি পারমিশন দেন আমি ফালায় দিই খোলাটা, হুম। এ তো মুনাফিক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে হয়তোবা সে বদর যুদ্ধের কারণে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিয়েছে, তুমি কেমনে বলবো? ভাই এরপর আরেকজন এটাই। সাহাবী, হ্যাঁ, বলেন, বলেন, হ্যাঁ, বলেন এই ওই। এরপর আরেকজন সাহাবী হচ্ছে যুদ্ধে যান নাই, সম্ভবত তাবুক যুদ্ধে উনি যান নাই। পরে উনি এতই মানে দুঃখ পাইছিলেন যে নিজেকে বেঁধে ফেলছে গাছের হুম। সাথে, যে আমাকে যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ছুটবো না। তারপরে অনেক লম্বা সময় পরে আল্লাহ মাফ করে দিয়েছেন তাদেরকে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে ছুটাইছেন। তো এই সাহাবীরাও কিন্তু মানুষ এবং তারাও রাসূলের জীবনের সময়তেই বড় বড় কিছু ভুল করছেন। একজন এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে জেনা করার পারমিশন দেন। আবার আরেকজন তো রীতিমতো ধর্ষণই করে ফেলছে। মানে তার তো নাম আমরা জানি না, কিন্তু আমরা জানি যে একজন সাহাবিয়াত ধর্ষিত হয়েছিলেন। পরে যখন একটা ভুল মানুষকে শাস্তি দেওয়ার সময় সেই সাহাবী চলে আসেন যে আমি এটা করছি, আরেকজন সাহাবী এসে বলতে, আল্লাহ রাসূল আমাকে রজম করেন, আমি তো ভুল করে ফেলছি। আরেকজন এসে বলতেছে যে আরেকটা মহিলা বলতেছে আমি তো প্রেগনেন্টই হয়ে গেলাম রীতিমতো। তো এই যে ঘটনাগুলা সাহাবীদের জমানায় ঘটছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন তখনই ঘটছে, এবং যারা যাদের যে ঘটনাগুলো আমরা শুনি তারা কিন্তু টেকনিক্যালি সাহাবী। আমরা তাদের নাম জানি না, সম্মানের কারণে তারা সেটা বর্ণনা করেন এই যে এই মানুষটা কারা, কিন্তু টেকনিক্যালি কিন্তু তারাও সাহাবী ছিলেন এবং তাদের দ্বারাও এরকম বড় বড় ভুল হয়েছে। তাই আমরা তো কত শত লেভেল নিচের মানুষ, মানে আমরা তো কাছে ধারেও নাই কোন রকমের, আমাদের কত রকমের ভুল হয়। তো আল্লাহ, সাহাবীদের যদি এরকম ভুল হয় তাহলে আমাদের ভুল হওয়াটা আরো বেশি স্বাভাবিক। কিন্তু সেটাকে ভুলই হইতে হবে, এটা যাতে আমাদের মানে নিয়মতান্ত্রিক কোনো
কর্ম না হয়ে যায়, ভুল ভুলই, এবং ভুল বুঝার পরে যাতে ভুলটা শুদ্ধ করে ফেলতে হয়, তাহলেই সেই ভুলটা ভুল থাকবে, আল্লাহ মাফ করে দিবে, তাই না? হ্যাঁ, নাহিদ কি বলতেছিলে, বলো। ভাই মক্কা বিজয়ের আগে যখন ওই সাহাবী এই মহিলার কাছে চিঠিটা পাঠাচ্ছিল আর কি, তো যখন ধরা পড়লো তখন আল্লাহ রাসূল তো ওনাকে কিছু করেন নাই। তো এরকম আরো মেজর কিছু ঘটনা ছিল, যেমন উহুদ যুদ্ধে যে আপনার ওই পাহাড়ের উপরে যে কয়েকজন সৈন্য রাখা হয়েছিল, সাহাবীকে বলছিল যে 3 দিন পর আমি যদি দেখো গনিমত ভাগ করে ফেলতেছি তাও তোমরা আসবা না। আল্লাহ রাসূল একেবারে এক্সপ্লিসিটলি বুঝাই দিছে ওনাদেরকে যে এখান থেকে নড়বাই না তোমরা। তারপরেও কিন্তু ওনারা হ্যাঁ, হচ্ছে আহ যেভাবে হোক হচ্ছে ওনারা ওই ভুলটা করে। তারপর মুসলিমদের তো উহুদ যুদ্ধে সবচেয়ে বেশি কোণঠাসা হয়েছিল যে আল্লাহ রাসূল, স্বয়ং আল্লাহ রাসূল এখানে আঘাতপ্রাপ্ত হন। প্লাস হচ্ছে পরে কি হইলো আমরা তো সবাই জানি ঘটনাটা। আবার হ্যাঁ, হচ্ছে ওই ঘটনাটা আমি আপনার ওইদিন আলোচনা বলতেছিলাম যে হারাম মাসের যে রক্তপাতের ঘটনাটা, যে ইয়ার হ্যাঁ, মধ্যে ক্যারাভান হামলা হইলো, এই টাইপের হ্যাঁ, যতগুলো ঘটনা ঘটছে, যদি দেখেন যে আল্লাহ রাসূল কিভাবে বিষয়গুলো ডিল করছে, মানে এখানে আমাদের একটা মজার শিক্ষণীয় বিষয় আছে। এটা হচ্ছে যে এই প্রত্যেকটা বিষয় এমন ছিল যে সাদা চোখে দেখলে মেজর সিন। সো হ্যাঁ, আল্লাহ রাসূল বিষয়গুলো এত নাইসলি ডিল করছেন যে হয়তো ক্ষমা করে দিছেন, এবং আর নয়তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করছেন। কিন্তু ওনাদেরকে ইসলামের বাইরে বের করে দেওয়া হয় না, রাইট? এবং এক্স্যাক্টলি। এবং হচ্ছে বিষয়গুলো এমনভাবে ডিল হইছে যে তারা একটা লেসন পাইছে। লেসনের নট নেসেসারিলি যেটা ভিজুয়াল কোনো মানে শাস্তি হইতে হবে। যেমন যে সাহাবী নিজেকে গাছের সাথে বাইন্ধা ফেলছিলেন, উনি ইয়াতে না যান না দেখে উনি বুঝা গেছিলেন যে উনি একটা বড় ভুল করে ফেলছে। তারপর উনি কিন্তু একটা শাস্তি পাইছে। তখন হ্যাঁ, ক্যানসেল কালচারের যে বিষয়টা আমরা দেখছি যে উনার সাথে কেউ কথা বলতেছিল না। উনি কয়েকবার আত্মহত্যা করার কথা চিন্তা করছিল। তো এই টাইপের যে একটা ব্যাপার যে উনারা কিছু না কিছু একটা শাস্তি, যে মেন্টাল শাস্তি হলে উনারা পাইছেন। বাট মানে কালেক্টিভলি মুসলিম সমাজ ওনাদেরকে বের করে দেয় না বা ইসলামিয়াতে ওনারা চলে যায় নাই। এটার বড় একটা রিজন হচ্ছে যে উনারা এজ এ হিউম্যান আল্লাহ রাসূলের সাথে মিশছেন, দেখছেন, সাথে ছিলেন। এই যে সামনাসামনি দেখা হওয়া, এই যে একটা সোহবত, এই সোহবত হচ্ছে আপনি একটা মানুষকে ক্যানসেল করে দিতে পারবেন না সরাসরি। যেমন মক্কা বিজয়ের পরে যে কয়েকজন লিস্টেড পারসন ছিল যাদেরকে দেখা মাত্র হত্যা করার কথা ছিল, এর মধ্যে একজন কিন্তু একটা কবি ছিল, আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়ায়া ছিল। তো আল্লাহ রাসূল ৩ বার উনি বায়াত দিতেছে, আল্লাহ রাসূল কিছু বলে নাই। পরবর্তীতে উনি বায়াতটা নিছিলেন। ওসমানের কাছে লুকায় ছিল ওই লোকটা, তাই না? তো হচ্ছে হ্যাঁ, পরবর্তী আল্লাহ রাসূল বলছে যে তোমাদের মধ্যে কি কেউ ছিল না যে তারে ফালাই দিতে পারতা? উনি বলছে আমরা তো মাথাতেও আসে না এই বিষয়টা। আপনি ইশারা দিতে পারতেন। উনি বলছে ইশারা তো নবীগণ ইশারা দিবে না। নবীগণ ইশারা দেয় না। ইশারা কারো হত্যা করতে বলে না। একটা কাফের হ্যাঁ, শুদ্ধ আল্লাহ রাসূলের সামনে এসে শুধুমাত্র সোহবতের কারণে আল্লাহ রাসূল সরাসরি তাকে হত্যার নির্দেশ কিন্তু দেন নাই। ইশারাও করেন নাই। ঠিক আছে? এখন কাফেরটার কথা বাদ দিলে মুসলিমরা যারা ভুল করছে বা যারা নফসের তাড়নায় হোক বা অতি উৎসাহী হয়ে ভুল করছে, ওনাদেরকে শুধুমাত্র সোহবতের কারণে সামনে ছিল, ওনাদের নিয়ত সম্পর্কে রাসূলুল্লাহ অবগত ছিলেন। যে লোক মক্কা বিজয়ের খবর পাস করে দিচ্ছিল, ওই লোক বলছিল আমার মা থাকে ওইখানে, আমি ভয়ে আমার মার যেন কোনো ক্ষতি না হয়, ওদেরকে জানাইলে হয়তো ক্ষতি করবে না এই ভয়। ওনারা মানে এক্সপ্লেনেশন দিয়ে মাফ পেয়েছে। প্লাস হচ্ছে এই পুরা বিষয়গুলোর একটা মূল পয়েন্ট হচ্ছে যে নিয়তটা হক ছিল। মানে নিয়তটা হক বলতে কি যে যারা অতি উৎসাহী হয়ে কিছু করছে বা ভুল করছে, ওনাদের নিয়ত ছিল ইসলামের উপকার করা, ইসলামের সেবা করা। কাজটা হয়তো ভুল হইছে সামহাউ টেকনিক্যালি। এখন আমাদের এখনকার যুগে যে সমস্যাটা আমি ফিল করি পার্সোনালি, যে আমরা দেখতেছি যে কোন একটা ইসলামিস্ট উনি ইসলামের জন্য কাজ করতেছে, অন্য একজন ইসলামিস্ট উনি ইসলামের জন্য কাজ করতেছে। আমি ইন পারসন দুজনের সাথে মিশতেছি, আমি দেখতেছি দুজন আসলে কেমন। বাট যখন সাইবার ওয়ার্ল্ডে আসতেছে আমরা তখন দেখতেছি, মানে সোশ্যাল মিডিয়া যখন আসছে তখন দেখতেছি যে এমন ভাবে ক্যান্সেল করে দিচ্ছে ভাইদেরকে, মনে হয় যে উনি কাফেরও না, এর চেয়েও নিচে। বুঝছেন বিষয়টা? এক্স্যাক্টলি, ঠিক এই ঠিক। ক্যান্সেলের বিষয়টা কোত্থেকে আসছে জানেন? সহবত না থাকা থেকে। যখন আপনি একটা পার্সনের সাথে মিশবেন সরাসরি, যখন দেখবেন যে সেও আপনার মতো ৫ ওয়াক্ত সালাত পড়ে, সেও সালাতের পরে জিজ্ঞাসা করে, সে উম্মাদকে নিয়ে চিন্তিত, আপনিও চিন্তিত। শুধুমাত্র কিছু পার্টিকুলার বিষয়ে গিয়ে যখন আপনাদের মিসম্যাচ হইতেছে, আপনি এমনভাবে ওকে ক্যানসেল করে দিচ্ছেন, ওইটা আপনি পারতেন না যদি ওই মানুষটাকে আপনি সামনাসামনি দেখতেন, বসতেন, কথা বলতেন, একসাথে থাকতেন। ঠিক যেই কারণে এই সাহাবীদের ঘটনাগুলো থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাহাবীদের প্রতি কতটা কঠোর হইতে পারেন নাই বিভিন্ন বিষয়ে। তারপর
সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীদেরকেও অন্যান্য সাহাবীরা বিভিন্ন যুক্তি দেয়া, পরামর্শ দেয়া গলায় ফেলতে পারছে বিভিন্ন ইস্যুতে। মানে মানে লাইক করা, মানে আ ম্যানিপুলেট করা। মানে সোহবতের পাওয়ারটা আসলে কি? সো মানে আমাদের এই, এই জমানায় আইসা আমরা সোহবতটা এত কমে গেছে, এই পরিমাণ কমে গেছে যে আমরা আসলে বুঝতেই চাই না এই মানুষটা ভুল করছে। ওনার যদি নিয়তটা হক হয়, ওনার ভুলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মাফ করবেন। বাট আমি যেইভাবে ওনাকে ক্যানসেল করে দিচ্ছি, এটা আমাদের ক্ষতি ছাড়া বা আমাদের ব্রাদারহুড নষ্ট করা ছাড়া আর কোন লাভই আসতেছে না। আর ওই লোকটার ইখলাসটা আমি দেখতেছি না টোটালি। শুধু ভুলটারে হাইলাইট করতেছি। যে এটা সাহাবীদের যোগে হুম, ডিফারেন্ট ছিল বিষয়টা। ঠিক 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 আমাদের ক্যান্সেল কালচারটা এমন ভাবে চলে আসছে। অবশ্য ক্যান্সেল কালচার যে আগে ছিল না তা না, আগেও ছিল, বাট আলেমদের মধ্যে সীমিত ছিল। এখন হচ্ছে সবাই এই ক্যান্সেল কালচারটার মধ্যে ঢুকে গেছে, তাই না? আগে দেখা গেছে বড় বড় ইমামগণ বলছেন যে না, তার কথা শোনা যাবে না, তার থেকে বসা যাবে না, মানে ইমামরাই অন্য কোনো আলেম বা ইমাম বা কারোর ব্যাপারে বলতেছে। কিন্তু এখন সবাই ক্যান্সেল কালচারের ভিতরে ঢুকে গেছে। এই জিনিসটা ভয়ানক। কেউ একটা ভুল করলে পুরোপুরি তাই ক্যান্সেল করে দিতে হবে, তাকে একদম কমিউনিটি থেকে দূর করে দিতে হবে। মানে এটা কিন্তু মানে লঘু পাপে গুরুদণ্ড, যেটা সেটা বলে এটাকে। যেমন মানে কেউ যখন জেনা করে তখন তার দুইটা শাস্তি কি, বিবাহ না করে জেনা করলে যে তাকে 100 বেত্রাঘাত করতে হবে অথবা দেশ ছাড়া করতে হবে। হুম। আমরা সেই জিনিসটা এখানে এরকম করি যে কমিউনিটি ছাড়া করে ফেলি, কমিউনিটি থেকে আমরা দূর করে দিই, যে কমিউনিটি ছাড়া করে ফেলি, যে তাকে ক্যান্সেল করে ফেলতে হবে এখন। আহ, আরো বিষয় আছে, যেহেতু তার সঠিকভাবে আমরা কোনো ধরনের শাস্তি দিতে পারি না, সে যে ভুলটা করছে। হুম, কারণ শাস্তি দিতে না পারলে আমরা কি করব? আমরা তো আর মানে মানে না, আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা তো আর আইন নিজের হাতে তুলে নিতে পারি না। সেই হুম, জন্য দেখা যায় যে তাকে দূর করে দিতে বাধ্য হই আমরা। আর সোশ্যাল মিডিয়াতে এটা বেশি হয় এই কারণে যে আমরা মনে করি সেই মানুষটাকে একটা প্রোফাইল হিসেবেই দেখি। হুম, কিছু স্ট্যাটাসের মানে স্ট্যাটাস, কিছু ছবি, কিছু ভিডিও, এগুলাকেই আমরা সেই মানুষকে মনে করি যে মানুষটা মনে হয় এগুলাই। সেই জন্য খুব ইজিলি তাকে ক্যান্সেল করে দিতে পারি। কিন্তু যখন পার্সোনালি চিনবো, যেমন আমাকে যদি সাব্বির ভাই পার্সোনালি চিনে, আমাকে তো চিনে, পার্সোনালি দেখা সাক্ষাৎ হয়েছে, তো আমার দ্বারা যদি আল্লাহ না করুক কোনো ধরনের ভুল প্রকাশ পায়, হুম, তাহলে কিন্তু অন্য কেউ যেভাবে আমাকে ক্যান্সেল করবে, সাব্বির ভাই অত অত ইজিলি আমাকে ক্যান্সেল করবে না। কারণ বলবে যে না, আমি তো সাহিল ভাইরে চিনি। হুম। হ্যাঁ, এভাবে তো ক্যান্সেল করাটা তার জন্য এটা ঠিক হবে না, তাই না? কিন্তু দেখা যায় তুমি আমারে ঠিকই ক্যান্সেল করে স্ট্যাটাস দিয়ে দিছো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। দূর মিয়া, আমি দেখাইছে একদিন খালি। যাই হোক, এই বিষয়টা ইম্পর্টেন্ট আর কি আমাদের। এখান থেকে বোঝা যায় যে সোশ্যাল মিডিয়ার বাইরেও প্রাইভেটলি, রিয়েল লাইফেও মিট করা, দেখা সাক্ষাৎ করা, মানুষের সাথে মেশাটা আমাদের জরুরি। আমরা খুব মোবাইল কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছি আর কি। জি ভাই। এই তো, আমরা মনে হয় এখানে আপাতত শেষ করি, অনেকক্ষণ হয়ে জি, গেছে। ইনশাল্লাহ। জি। আর কেউ কিছু বলবে কিনা? আমরা তো কথা বললাম। ফয়সাল এই ভাই, সাগর ভাই, মোবাইল মিলে আসিফ ভাই। আসিফ ভাই। না ভাই, সালাম আলাইকুম। ভাই আমার শুনলাম, আজকে আসতেই লেট হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, মুবারক খুবই আলোচনা। ভয়ানক হলো। যাক। আপনারা একটু আপনারা ব্যাগে কোনো ছিলাম। ইনপুট দিবেন না? আপনাদের কিছু বলার নেই সূরাটা সম্পর্কে বা আমাদের অন্যান্য আলোচনা সম্পর্কে? না, অনেক কিছু আজকে শিখতে পারলাম নতুন করে। যেমন একটা বিষয় মনে হয় ভাই বলছে, নাহিদ ভাই মনে হয় বললো, ওই যে আগে জুমা নামাজ আগে হয়তো খুতবা পরে হয়তো, এইটা সহ অনেকগুলো জিনিসই নতুন জানছি আর কি আজকে। তারপরে প্রথম দুইটা আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আসমা ও সিফাত যেগুলো, ওগুলোর সাথে পরবর্তী আয়াতের দ্বিতীয় আয়াতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে টোটাল কার্যক্রম, ওইটার যেটা রিলেশনটা যেটা করছে, মানে যেটা বলছে সাহিল ভাই, এই জিনিসটা জানতাম না আগে, এটা ইয়ে করছি, আজকে প্রথম জানলাম। এটা আর কি, অনেকগুলো জিনিস নতুন জানা হয়েছে আজকে। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আমাদের কাজটাই তো এখানে এই যে হচ্ছে আমরা
সূরাটার একটা ওভারভিউ পাবো যে এই সূরাতে কি আছে সেটা আমরা জানতে পারবো। 2 নাম্বার হচ্ছে যেসব জিনিসগুলো জানি না, নতুন নতুন টপিক জানানো। আমি মেইনলি মানে পছন্দ করি হচ্ছে ইন্টারেস্টিং টপিক বলতে, ইন্টারেস্টিং কিছু বলতে পছন্দ করি, যেটাতে হচ্ছে মানুষজনের মনে থাকে। ঠিক আছে? কমন কমন যে জিনিসগুলা, ফজিলত, শুক্রবারের ফজিলত, এটা যদি একটার পর একটা হাদিস আমি বলে থাকতাম, তাহলে বলতেন, তাহলে আপনি হয়তো মনে মনে আপনারা ভাবতেন যে আর দূর, এটা তো আগেই শুনছি, এটা বললে সময় নষ্ট হ্যাঁ, করতেছে। এটা ঠিক আছে আমি ভাই, এটা তবে হচ্ছে আমার আজকে হচ্ছে আবার কিছু হয়েছে কি জানেন, যে সূরা জুমার কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুখস্থ আছে, কিন্তু মাশাআল্লাহ। আসলে ডিপলি ভাবে ইয়া করা হয়নি কখনো। তাহলে মানে ইয়া করা হয়নি আর কি, কখনো ডিসকাশন করা হয়নি কারোর সাথে, কিংবা ডিসকাশন শোনা হয়নি। এখন আজকে যেটা হইলো, যে মানে আমি রিসেন্টলি অনেকদিন ধরে ইয়া করা হয়নি, আমার ভালো করে খুতবা শোনা হয় নাই, মসজিদে যাওয়া হয় নাই। আজকে সাহিল ভাই যখন এগুলো বলতেছিলেন, তখন আমার কাছে মানে মোটিভেটেড ফিল করতেছি আর কি। এক্স্যাক্টলি সেম। ইনশাল্লাহ নেক্সট দিন থেকে মানে আমি খুব মোটিভেটেড ফিল করতেছি, যে ওই এমনিতে চেষ্টা করি হচ্ছে আসরের পরে জুমার বারে দোয়া করার, দরুদ পড়ার চেষ্টাটা থাকে, যদিও ম্যাক্সিমাম টাইম ফেল করি আসলে। ওই যে এটা ফেল করি এর জন্য একটা পয়েন্ট যে নিয়ে আসছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বলছেন যে সোশ্যালাইজেশনের একটা কথা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই জিনিসটা কিন্তু হ্যাঁ, একটু ট্রেন্ড আছে আমাদের, অ্যাটলিস্ট চিটাঙে মোটামুটি দেখি মানুষজন শুক্রবারে চেষ্টা করে আত্মীয় স্বজন বেড়ানো টেরানো, তারপরে ভাই ব্রাদারদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া। এগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে ওই আমলটা করা হয় না। তবে আজকে হচ্ছে আবার ওই যদি আগেও জানা ছিল যে 2 খুতবার মাঝখানে দোয়া করার ব্যাপারটা, কিন্তু আজকে খুব মোটিভেটেড ফিল করতেছি আর কি, যে ইনশাল্লাহ নেক্সট জুমা থেকে আমলটা করতে হবে এই সময়টা। এটাও জি। একটা হ্যাঁ, ব্যাপার আছে। সেম সেম এখানে সাহিল ভাইয়ের জন্য একটা কথা হচ্ছে ওই যে নতুন নতুন আলোচনা যে বিষয়টা আনলেন, যে যদি নতুন কোনো আলোচনা থাকে ইটস ওকে ফাইন, ওয়েলকাম। বাট ওই এনামান চাচা একটা কথা বলতো আর কি, যে আপনি ওই দিনী হালাকা যান বা মাহফিলে যান বা যেখানে দেখুন সব জানাশোনা কথাই, এর মধ্যে আপনি যে এমন একটা জিনিস শুনবেন যেটা আপনি আগে শুনেন না, বা এমন একটা শোনা কথাই আবার শুনবেন যেটা আপনার একটা ধাক্কা দিবে। আপনি এই ধাক্কাটার জন্য আসলে এখানে গেছেন, না গেলে এই ধাক্কাটা পাইতেন না। So, ওইটাই ওই জিনিসটা ইম্পর্টেন্ট, মানে হচ্ছে নতুন কথার মধ্যে ধাক্কাটা ইজিলি আসে, এটা হচ্ছে প্রথম কথা। রাইট রাইট আর রাইট। পুরানো কথার মধ্যে ধাক্কাটা আসাটা মানে ডিপেন্ড করে যে বক্তা কিভাবে বলতেছে, বা জি। যে বক্তা, সে বক্তাটা কে। ঠিক হুম। আছে? আমি একটা কথা বলা আর কোন একটা বড় আলেম সেম কথাটা বলা, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি যদি Exactly. নাহিদকে বলি যে কালকে থেকে তুমি প্রতিদিন তাহাজ্জুদ পড়বা, নাহিদ দূর মিয়া, সাইল ভাই আসতে একটা বললেই হইলো নাকি, পাত্তা দিব নাকি 2 পয়সা। এখন যদি কালকে লাইক ফর এক্সাম্পল শেখ আহমেদ মুসা জিবরিল এসে বলে, ইয়া নাহিদ, মুয়াহিদ, মাই ব্রাদার ইন ইসলাম, ইউ শুড প্রে তাহাজ্জুদ এভরি নাইট ফ্রম নাও অন। ঠিক আছে? তখন তুমি তো একবারে উল্টায় ফালাবা, দূর আমি ঘুমের বাদ খেতা পড়ি, আমি খালি নামাজ পড়বো। আহমেদ মুসা জিবরিল আমারে বলছে, একই কথা। রাইট। এই এগুলা ঠিক ঠিক ডিপেন্ড ভাই, করে। এটা এক্স্যাক্টলি সেম। এখন আমি যেহেতু এরকম আহামরি কোনো মানুষ না, কমন কথা বললে ধাক্কা হয়তো লাগবে না, তো আনকমন কথা বললে তো মনে হয় ইন্টারেস্টিং একটা টপিক পাইছি, সাইল ভাই বলছে। রাইট। একমত একমত। সহমত ভাই, সহমত। 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 আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি আজকে। জি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।